দর্শক, হামজা চৌধুরী যে দৃশ্যটা দেখালেন সেটা শুধু ফুটবল নয়, এটা ছিল গর্ব, আবেগ আর বাংলাদেশ নামটা নতুন করে বিশ্বের সামনে তুলে ধরার মুহূর্ত। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দাপট, বজ্রগতির দৌড় আর মাঠ কাঁপানো দর্শকদের চিৎকার, সব মিলিয়ে এক অবিশ্বাস্য দৃশ্য আমরা দেখেছি ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের দ্বিতীয় লেগ। নিজেদের মাঠে ব্রিস্টল সিটির বিপক্ষে ৩-০ গোলের লিড নিয়ে নেমেছিল শেফিল্ড ইউনাইটেড। গ্যালারি তখন ঠাসা দর্শকে, চারিদিকে গর্জন, কেউ থামাতে পারছে না উন্মাদনা। কিন্তু বাঙালিদের অপেক্ষা ছিল এক বিশেষ মুহূর্তের, আর সেটা ঠিক ৩৮তম মিনিটেই হলো। ব্রিস্টল সিটির কর্নার কিক, গোল করার জন্য পুরো দল মরিয়া, জটলা তৈরি হলো ডি বক্সে। ঠিক তখনই বজ্রগতির ক্লিয়ারেন্সে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন আমাদের গর্ব হামজা চৌধুরী। বল পায়ে মাত্র ১ সেকেন্ড, আর তারপরই শুরু হলো দৌড়, এমন দৌড় যা ইংল্যান্ডের ধারাভাষ্যকারও থমকে তাকিয়ে দেখছিলেন। গ্যালারি তখন দাঁড়িয়ে, চিৎকারে কানে তালা লেগে যাচ্ছে। হামজা ছুটছেন চিতাবাঘের ক্ষিপ্রতায়, পেছনে ৪ জন ডিফেন্ডার মরিয়া চেষ্টা করছে তার গতি থামাতে, কিন্তু কেউ পারছে না। এ যেন ৯০ মিনিটের খেলা নয়, এ যেন অলিম্পিকের স্প্রিন্ট। প্রতি পদক্ষেপে যেন আগুন ঝরছে। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ তারকা হ্যারি মেগুয়ার টিভির স্ক্রিনে তাকিয়ে বিস্ময়ে মুখ হা করে বলেছেন, দিস ইজ আনবিলিভেবল ডিফেন্সিভ ট্রানজিশন। বল নিয়ন্ত্রণ, গতি, শক্তি সব একত্রে যেন এক নতুন স্তরের খেলা দেখালেন হামজা। মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বল টেনে নেওয়ার সেই দৃশ্যটা, এটা শুধু ফুটবলের মুহূর্ত নয়, এটা যেন বাঙালির বুক গর্ভে ভরে ওঠার মুহূর্ত। দর্শকরা তখন তার দল দেখে না, দেখছে একজন বাঙালিকে ছুটতে। ধারাভাষ্যকারও বাধ্য হয়ে বলে উঠলেন, দ্যাটস দ্য রান অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। এমন দৃশ্য হয়তো ইংলিশ ফুটবলে সাধারণ মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এটা একটা স্বপ্ন দেখার ভাষা হয়ে দাঁড়িয়েছে। হামজা চৌধুরী শুধু খেলেননি, তিনি আজ পুরো বাংলাদেশকে দেখিয়েছেন আমরা পারি। তার এই দৌড়, তার এই দাপট শুধু মাঠ নয়, লাখো মানুষের হৃদয় জয় করেছে। বাংলাদেশ এখন ফুটবলেও স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের নাম হামজা চৌধুরী।